নমস্কার সবাইকে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বছরের 105তম দিন, অর্থাৎ এপ্রিল মাসের 24তম দিন। আরেকটা দিনের নামেও পরিচিত এই দিনটা, বাঙালি নববর্ষ। তো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঘুম থেকে উঠে তো তোমাদেরকে বললাম গুড মর্নিং, তারপরে রেডি সেটিও বেরোয় বললাম। দেখো হাট লেগে গেছে পুরা এদিক ওদিকে। যাই হোক, ফার্স্ট পর্দার ওখানে ঢুকে গেলাম, ফার্স্ট পর্ন ওখান থেকে বেরিয়ে গেলাম আর কি। বাড়িতে চলে আসলাম, ঠাকুরের জামা কাপড় বানাতে এসেছিলাম। 4টে মতো হয়ে গেছে, প্রায় সবগুলোই কমপ্লিট হয়ে গেল। তারপরে স্নান টান করে উপরে চলে গেলাম, ঠাকুরের ড্রেস পরে নিলাম। তারপরে এই যে ঠাকুরের জামা কাপড় মানে রোদে দেওয়া ছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। নিয়ে পরে দেখো এরকম ছিল অবস্থাটা। আমি এরকম করে দিলাম সব ঠাকুরের, বেশ আসন টাসন সব বোধে চলতে। এটা ছিল হচ্ছে বাসি সেগুলো, তো এগুলোও নিয়ে নিলাম। তারপরে ফুলের থালাটা ভালো মতো সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে ঘড়া বাজছে, গোটা বৈশাখ মাস আমাদের ঘড়া বাজবে, মধ্যে জল দিলাম। জল দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে আবার সন্ধ্যা দিতে চলে আসলাম ঠাকুর ঘরে। দেখো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিলাম, সন্ধ্যা দেওয়া মানে ঠাকুরদের খেতে দিয়ে দিলাম। সন্ধ্যাটা কমপ্লিট হওয়ার পরে ভাইচোকে একটু করে নিলাম, করে টোরে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বেরিয়ে পড়ে চলে গেলাম হচ্ছে মন্দিরে। এই মন্দিরটা নতুন করেছে, যাই হোক এসে নিলাম, তাপ নিলাম। মন্দিরটাকে ভাবলাম বেরিয়ে যাই, কিন্তু ওখানে প্রদক্ষিণ হচ্ছিলো, তো কাজেই প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ করে টোরে তারপরে মন্দিরকে আপাতত টাটা বললাম। তারপরে আরেকটা কালীর মন্দিরে গেলাম, এটা নিশালী রানীর মন্দিরে। এখানে গিয়ে একটু প্রণাম করলাম। তারপরে এই যে চাঁদটাকে এত সুন্দর লাগছিল। আমার স্কুটির হাওয়া ছিল না, কাজেই হাওয়া মানে নিলাম আর কি, ভরলাম। তারপরে আরেকটা মা শীতলার মন্দিরে গেছিলাম, ওখানে একটু ছবি তুললাম, মাকে একটু প্রণাম করলাম। তারপরে এই ক্যাফে ডেনসান্টে গেলাম, একটু বসলাম। এটা হচ্ছে স্মুদি খেলাম, তার সাথে চলে আসলো অরেঞ্জ মজিটো আর ব্লু লেগন, দুটোকে খেলাম। খেয়ে দিয়ে তারপরে চলে আসলো দই ফুচকা, আর ওইটা হচ্ছে কি বলে ওটাকে ভুলে গেছি নামটা। তো দই ফুচকা খেলাম আর ওটা খেলাম। খেয়ে দিয়ে পেট পুরো ডাম্প হয়ে গেল। দই ফুচকাটা এইভাবে খেতে হয়, মানে মোটামুটি ছিল আর কি, সেরকম ভালো ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো দোলনায় বসে আমি দোল খাচ্ছিলাম। তারপরে আর কি, তারপরে এই গণেশ বড় করে পুজো হয়, তো এখানে গণেশের মূর্তিটাও বেশ বড় আর কি। তো ওখানে গিয়ে একটু প্রণাম করলাম, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর কি। এখান থেকে ঝর্ণা দেখলাম, দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে বাড়িতে ঢুকলাম, ঠিকই স্কুটি ঢুকালাম, আমি বেরিয়ে পড়লাম ভোগ খাওয়ার উদ্দেশ্যে। তো কাজেই ওখানে ঢুকে গেলাম যেখানে ভোগ করার কথা ছিল। তারপরে এই যে এই মা কালী এবং বাবা শিবের পুজো হয়েছিল, তো দেখে নিলাম। তারপরে ভোগ খাওয়ার ওখানে চলে গেলাম, বসে পড়লাম। বসে পড়ে একটু জায়গাটা আমি জল ছিটিয়ে নিলাম। তারপরে এই যে কী বলে লোটাস লিভ দিল, মানে পদ্মপাতার মধ্যে খাওয়া দাওয়া। যাই হোক, প্রথমে পড়লো হচ্ছে ঠাকুরের ফল খেলাম, তারপরে পড়লো পোলাও, তারপরে পড়লো হচ্ছে ওইটাকে কী বলে পনিরের তরকারি। খেয়ে দিয়ে তারপরে পড়লো চাটনি, তারপরে পড়লো পায়েস। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, একটু ভোগ নিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে গেলাম, তোমাদের বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা।